নমস্কার দর্শক বন্ধুরা, মোটিভেশনাল শ্রীমন্ত চ্যানেলে আপনাদের জানাই সুস্বাগতম। আজকে আপনাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হল, এমন ব্যক্তি কখনো সুখী থাকেন না। সুখশান্তি প্রসঙ্গে গীতায় কি জানিয়েছেন শ্রীকৃষ্ণ? কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণ অর্জুনকে সুখী এবং অশান্ত ব্যক্তি সম্পর্কে জানান। কি বলেছেন তিনি? জেনে নিন। এখানে শ্রীমদ্ভাগবত গীতায় অর্জুনকে দেওয়া কৃষ্ণের উপদেশের বর্ণনা রয়েছে। মহাভারতের যুদ্ধে স্বজনদের বিরুদ্ধে অস্ত্র নিয়ে দাঁড়িয়ে থাকা অর্জুনের মনে দ্বিধা জন্ম নিলে কৃষ্ণ তাকে উপদেশ দেন এবং জীবন সংসারের সারমর্ম বোঝান। গীতার প্রতিটি শ্লোক জীবনের পথে এগিয়ে যেতে সাহায্য করে, জীবনযাপনের সঠিক পথ দেখায় গীতা। তাই এটি আজকের যুগেও প্রাসঙ্গিক। গীতায় 18টি অধ্যায় ও 700টি শ্লোক রয়েছে। এর মধ্যেই লুকিয়ে রয়েছে জীবনের সমস্ত সমস্যা ও বিভ্রান্তির সমাধান। গীতার এই উপদেশ মেনে চললে প্রত্যেকে সাফল্য অর্জন করতে পারবেন। এখানে গীতার এমনই কয়েকটি বাছাই করা উপদেশ তুলে ধরা হল। 1. নাস্তি বুদ্ধির যুক্তস্য ন চায়ুক্তস্য ভাবনা চাভাবয়তৎ শান্তির শান্তস্য কুত সুখম। অর্থাৎ, যে ব্যক্তি যোগমুক্ত হয় তার মধ্যে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা থাকে না, সেই ব্যক্তির মনে কোনো ভাবনা থাকে না। যে ব্যক্তির মনে আবেগ ভাবনা থাকে না, তারা কখনো শান্তি লাভ করতে পারে না, আর অশান্ত ব্যক্তি জীবনে কখনো সুখী থাকতে পারে না। 2. যোগস্থ কুরু কর্মাণি সঙ্গ তক্তবা ধনঞ্জয় সিদ্ধয় সিদ্ধয় সমভূত্তা সমত্তম যোগ উচ্চতে। গীতার এই শ্লোকে কৃষ্ণ বলেন যে মন থেকে অহংকার বের না করে দিলে সাফল্য লাভ সম্ভব নয়। মনের সমত্ব ভাবই এই নিবৃত্তির উপায়। সমত্ব যোগের মাধ্যমে নিষ্কাম কর্ম করা যেতে পারে বলে জানিয়েছেন কৃষ্ণ। প্রতিটি ব্যক্তিকে যোগযুক্ত হয়ে কর্ম করার পরামর্শ দিয়েছেন মাধব। 3. বিহায় কামাঞ্জ করবান পুমাংশ্চর্তি নিস্পৃহ নির্মম নিরহংকার শান্তিমধিগচ্ছতি। শ্রীকৃষ্ণ বলেন যে মনুষ্য সমস্ত ইচ্ছা, কামনা ও মমতা ত্যাগ করে অহংকার মুক্ত হয়ে কর্তব্য পালন করে সে নিজের কাজে সাফল্য ও শান্তি লাভ করে। 4. যে যথা মাং প্রপদ্যন্তে তাংস্তথৈব ভজাম্যহম মম বত্রমানুবর্তন্তে মনুষ্যা পার্থ সর্বস্ব। গীতার এই শ্লোকে কৃষ্ণ অর্জুনকে বলেন যে ব্যক্তি যেভাবে তাকে স্মরণ করে তিনি ব্যক্তিকে সেই অনুযায়ী ফলাফল প্রদান করে থাকেন। সকলে সমস্ত রকমভাবে তাঁর পথ অনুসরণ করেন বলে জানিয়েছেন কৃষ্ণ। 5. কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্মফল হেতুর ভূর্মাতে সঙ্গস্ত কর্মণি। অর্থাৎ, কর্ম করে যাও, কর্ম করা ব্যক্তির অধিকার, ফলের চিন্তা করো না। কর্ম করা থেকে পিছনে সরার বিষয়ে কখনো চিন্তা করবেন না। এর পরিণাম সম্পর্কে চিন্তা করার কথা বলেছেন কৃষ্ণ। আজ এখানেই শেষ করলাম। ভালো লাগলে আপনজনের উদ্দেশ্যে অবশ্যই শেয়ার করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ঈশ্বর আপনার মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।